গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। ঘোরা শেষ, বাড়ি ফেরার পালা। এই ভিডিওতে আপনাদের দেখাবো দার্জিলিংয়ের কোথা থেকে আপনারা শিলিগুড়ি ফেরার বাস পাবেন, টিকিট কোথা থেকে কাটতে হবে, ভাড়া কত, কীরকম সময় লাগবে এবং বাসে ওভারঅল জার্নি কীরকম হয়, এবং শিলিগুড়ি থেকে কিভাবে আপনারা কম খরচে এনজেপি পৌঁছবেন, আর এনজেপি থেকে দার্জিলিং মেলে আমার কলকাতা ফেরার অভিজ্ঞতা শেয়ার করব। আচ্ছা, ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটায় একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের শিলিগুড়ি যাওয়ার এনবিএসটিসির বাস, আর এই জায়গাটির নাম হচ্ছে চক বাজার। বাস স্ট্যান্ড, শেয়ার গাড়ি স্ট্যান্ড সব কিছু এখানেই অবস্থিত। চলুন টিকিট কোথা থেকে পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বুঝিয়ে দিই। ওই যে দেখুন নীল কালারের যে বাসটা দাঁড়িয়ে আছে, নীল কালারের ওটাই হচ্ছে শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি যাওয়ার গভর্নমেন্ট বাস। এবার আপনি কিন্তু বাসে গিয়ে টিকিট কাটতে পারবেন না। এই রাস্তা দিয়ে আপনি এগিয়ে আসবেন, এসে এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনি উঠবেন। মানে এই মেন রোড দিয়ে আপনি এলেন, এসে এই সিঁড়িটা দিয়ে আপনাকে উঠতে হবে। উঠে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এইখানে আপনি টিকিট পাবেন। আচ্ছা, আমি যেদিন ফিরেছিলাম ওই দিন বাস ফুললি প্যাকড আপ ছিল, তাই আমি যে বাসে শিলিগুড়ি থেকে দার্জিলিং এসেছিলাম তার আগের দিন সেটারই ইন্টেরিয়ার এখন আপনাদের দেখাচ্ছি। এই সেম বাসই দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরে, আর বাসে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমার সিট পড়েছিল একদম পিছনের রোতে মিডলে, তাই রাস্তার ভিডিও সেইভাবে করার কোনো সুযোগ পাইনি। তাই আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে বাস যে রেস্টুরেন্টে ব্রেক দেবে সেখানে। আচ্ছা, একটা কুইক আপডেট দিয়ে দিই আপনাদের। বাস তো দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওই যেখানে দাঁড়ায় প্রত্যেকবার আসার সময় দাঁড়িয়েছিল, ওটা হচ্ছে লামাজ হোটেল। এখানেই সবসময় দাঁড়ায়, কারণ এদের আপনার ওই বাস দাঁড়ানোর জায়গাটা আছে একমাত্র এই হোটেল বা রেস্টুরেন্ট যাই বলুন এটার সামনে। অন্য কোনো মানে এই রুটে অন্য কোথাও কিন্তু এমনি গাড়ি দাঁড়াতে পারে, কিন্তু বাস দাঁড়ানোর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু নেই। ওই জন্য এনবিএসটিসির যত বাস আছে বা অন্যান্য বাসও সব এখানেই স্টপেজ দেয়। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে যে কার্শিয়াংয়ের পর থেকে এই এখন অবধি যতটা এসছি বা এরপরও আছে ধরুন আরও 5 কিলোমিটার, যতক্ষণ না রোহিণী টোল প্লাজা পড়ছে, মানে রোহিণী টোল প্লাজা অবধি পাহাড়, তারপর আর পাহাড় নেই। তো কার্শিয়াংয়ের পর থেকে রোহিণী টোল প্লাজা অবধি প্রচুর হেয়ারপিন বেন্ড আর খুব আঁকামাকা রাস্তা। তো আপনাদের যাদের পাহাড়ের এই রাস্তাগুলো একটু প্রবলেম হয়, মানে নশিয়া হয়, তো তারা কিন্তু একটু ডাক্তারের সাথে একটু পরামর্শ নিয়ে সেই মতো ওষুধপত্র, বা আপনারা যদি ওষুধপত্র জানেন, যদি জেনে থাকেন তাহলে সেই ওষুধগুলো একটু খেয়ে নেবেন। কারণ এখানে কিন্তু আমার এই বাসেই আমার তো একদম সিট একদম লাস্টে পড়েছে, একদমই বাজে সিট, ওই জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না। একদম লাস্টের মিডল সিট, সামনের দিকে যারা বসে আছে তাদেরও কিন্তু মানে খুব শরীর খারাপ হচ্ছে। মানে শরীর খারাপ ইন দ্য সেন্স বমি পাচ্ছে আর কি, নশিয়া যেটাকে বলে। 3 জনকে দেখলাম আমি আমার বাসে, 3 জন জানলা দিয়ে মুখ বের করে বমি করতে হচ্ছে, মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছে ওনাদের। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যাদের প্রবলেম আছে, মানে পাহাড়ের রাস্তায় অসুবিধে হয়, আগে থেকে জানেন আপনারা এই প্রবলেমটা হয়, তারা কিন্তু একটু প্রিকশন নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ওষুধপত্র নিয়ে আসবেন বা খেয়ে নেবেন, জার্নির আগে খেয়ে নেবেন। তাহলে আর এই শরীর খারাপ, বমি বমি ভাব বা বমি হওয়া, এই প্রবলেমগুলো আপনাদের হবে না। আচ্ছা, এই যে হোটেলটা দেখছেন, এই যে মানে হোটেল মানে রেস্টুরেন্ট আর কি, লামাজ হোটেল, যেটা এখানেই সব দাঁড়ায় সব বাসগুলি। তো এখানে খাবার বলতে আপনারা মোমো পাবেন, চাউমিন পাবেন, রুটি তরকারি পাবেন, আর ম্যাগি তো আছেই। মানে মোটামুটি এই টাইপের খাবারগুলো আপনারা এখানে পাবেন। আচ্ছা, শিলিগুড়ি এসে পৌঁছে গেছি। আপনারা বাস দেখতে পাচ্ছেন সামনে। বাস কিন্তু মানে ফেরার সময় স্ট্যান্ড অবধি যাবে না, এখান থেকে ঘুরিয়ে নেয় বাসটা। মানে এটাই হচ্ছে লাস্ট স্টপ, এখানেই সবাইকে নেমে যেতে হবে। আর এটা এলো হচ্ছে 5টা 10-এ, আর ছেড়েছিল হচ্ছে 1টা 45, পৌনে 2টোয়। সো টোটাল টাইম লাগলো 3 ঘন্টা 25 মিনিট। এবার মাঝখানে 20 মিনিট মতো দাঁড়িয়েছিল ওই আপনার লামাজ হোটেলে টয়লেট ব্রেক বা খাওয়া দাওয়ার জন্য। তো ওটা বাদ দিলে এমনি সময় লেগেছে 3 ঘন্টা 5 মিনিট, অনেকটা কম সময় লেগেছে। এত কম সময় জেনারেলি লাগে না, অন্য আগের বার যখন আমি এসেছিলাম তখন 4 ঘন্টা লেগেছিল প্রায়, যেটা এবার 3.5 ঘন্টারও কম লাগলো। আর যাওয়ার সময় তো 4 ঘন্টা লেগেছিল, 4 ঘন্টারও বেশি বোধহয়, 4 ঘন্টা 5 মিনিট লেগেছিল। তো ঠিক আছে, এটা নামার সময় একটু তাড়াতাড়ি হয়, কিন্তু 3 ঘন্টা 25 মিনিটটা আনএক্সপেক্টেড। বিশেষ করে আজকে বৃহস্পতিবার বলে কিনা জানি না,
আর শিলিগুড়ির রাস্তা কিন্তু খুবই ফাঁকা ছিল, মানে রোহিণী টোল প্লাজা পেরোনোর পর আধ ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে। তো এটা খুবই রেয়ার, কারণ এই সময় তো মানে এটা তো অফিস ছুটির টাইম, এখন 5টা বেজে গেছে, অফিস টাইম হয়ে গেছে। তো এই সময় কিন্তু ভিড় মানে জ্যাম থাকার কথা ছিল শিলিগুড়িতে। কেন নেই আজকে বলতে পারবো না, একদম ফাঁকায় ফাঁকায় চলে এলাম। যাকে এবার এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাব হচ্ছে এনজেপি। আচ্ছা, এসে পৌঁছে গেছি এনজেপিতে, মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে। আর আপনাদের তখন বলেছিলাম টোটোতে, ওটা একটু ভুল বলেছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সাদা ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে আপনি শেয়ারে 30 টাকা আসতে পারবেন। টোটোতে কিন্তু আপনাকে বুক করতে হবে টোটো, মানে ওই মোটামুটি 100 থেকে 120 টাকা মতো ওরা নেয়। আপনি যদি রিজার্ভ করে আসতে চান তাহলে টোটো, আর যদি আপনারা শেয়ারে আসতে চান তাহলে এই ম্যাজিক গাড়িগুলো বললাম, ওগুলো আপনাকে বাস যেখানে নামাবে ওখান থেকে আপনি রানিং পাবেন, ওখান থেকে উঠে যেতে পারবেন। দার্জিলিং মেলের অপেক্ষায় বসে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে এনজেপির। এখানেই আসার কথা, মানে জেনারেলি এখানেই দেয়, 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয় দার্জিলিং মেল। আর এখন এসছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। এটা কলকাতা থেকে এলো, হলদিবাড়ি যাবে, এনজেপি হয়ে হলদিবাড়ি যাবে। আর যা অ্যানাউন্সমেন্ট শুনছি এখনো অবধি, কলকাতার দিকের যে ট্রেনগুলো, মানে যেগুলো কলকাতা টুয়ার্ডস কলকাতা যাবে, কামরূপ এক্সপ্রেস বললো আর আপনার উত্তরবঙ্গ এক্সপ্রেস বললো, এই দুটোই 1 ঘন্টার ওপর লেট আছে। জানি না ওদিককার কি ব্যাপার, কোনো মানে প্রবলেম আছে কি না, দেখা যাক। দার্জিলিং মেল ঠিকঠাক টাইমে আসে না, ওটাও লেট করে। আচ্ছা, এই যে ট্রেনটা আপনারা দেখছেন, এটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস। এটার এনজেপিতে ঢোকার কথা ছিল 5টা 25 নাগাদ, বিকেল 5টা 25 নাগাদ। আর এখন বাজে হচ্ছে 7টা 2, মানে 1.5 ঘন্টার ওপর লেট। দেখা যাক দার্জিলিং মেল কি করে। ট্রেন ঢুকছে দার্জিলিং মেল, দেখুন আপনারা লাইটটাও দেখতে পাচ্ছেন বোধহয়, ট্রেনের লাইটটা। এখন বাজে 7টা 20, 7:30 আসার কথা ছিল, মানে শিডিউল টাইম 7:30, 10 মিনিট বিফোর টাইমেই চলে এসছে। আর এখানে দাঁড়ানোর টাইম হচ্ছে 15 মিনিট, কিন্তু যেহেতু আগে আসছে, যতক্ষণ না মানে 7:45-টার আগে তো ছাড়তে পারবে না, তো বেশিক্ষণ দাঁড়াবে। চলুন স্লিপারের ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে একটা মিরর, তার নিচে 2টো চার্জিং পয়েন্ট আছে, এদিকে 3টে হুক আছে, একটা বটল হোল্ডার আছে। আপারে কিন্তু হুক বা বটল হোল্ডার কিছুই নেই, এদিকেও তাই। আচ্ছা, সাইড লোয়ারে 2টো চার্জিং পয়েন্ট আছে, সাইড আপারে কোনো চার্জিং পয়েন্ট নেই, তবে এক্ষেত্রে আপারে হুক দেওয়া আছে, যেটা আবার লোয়ারে নেই। কাঁটায় কাঁটায় সন্ধ্যে 7টা 45 নাগাদ সেদিন এনজেপি থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 12344 ডাউন দার্জিলিং মেল। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যে 7:30 নাগাদ এনজেপি আসে এবং 15 মিনিট হল্ট দিয়ে 7টা 45 নাগাদ ছেড়ে যায়। আর এনজেপি থেকে শিয়ালদার মাঝে ট্রেনটি টোটাল 4টি স্টপেজে দাঁড়ায়, সেগুলি হলো কিষানগঞ্জ, মালদা টাউন, শান্তিনিকেতন এবং বর্ধমান। ট্রেনটি শিয়ালদা পৌঁছানোর টাইম ভোর 5:30, অর্থাৎ দার্জিলিং মেল শিডিউল টাইম অনুযায়ী 9 ঘন্টা 45 মিনিটে এনজেপি থেকে শিয়ালদা পৌঁছয়। আর ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম।
চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। সামনে একটা বড় মিরর, বেসিনে জল আছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় রাত 9:17 আমাদের ট্রেন এসে পৌঁছলো কিষানগঞ্জে। এটাই হলো আমাদের যাত্রাপথের, মানে এনজেপি থেকে শিয়ালদা যাওয়ার মধ্যে এই ট্রেনের প্রথম স্টপেজ। আর এখানে ঢোকার কথা ছিল 8:50, মানে 27 মিনিট লেটে ঢুকেছে ট্রেনটা। এর আগের স্টেশনে এনজেপিতে আপনারা দেখলেনই 8 মিনিট বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছিল, আর তারপর স্টেশনটা 27 মিনিট লেট। বাই দ্য ওয়ে, এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। আচ্ছা, এদিকের ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢোকেই সামনে একটি মিরর, বেসিনে জল পড়ছে, এই সাইডে মগ রাখা আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় ভোর 5:28। নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট আগেই সেদিন আমাদের শিয়ালদা পৌঁছে দিয়েছিল 12344 ডাউন দার্জিলিং মেল। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।